হরেক রকম গল্প। ছোট, এই ছোট, ঘরে আছিস? ছোট, অমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? কি হয়েছেটা কি? ঘরে একদম চাল বারণ তো, আমায় 1 পোয়া চাল দিবি? অমনি না, হ্যাঁ অমনি সুযোগ বুঝে চাইতে চলে এসেছো। না না, আমাদের জন্য চাইতে আসেনি। সকাল থেকে উমাটার পেটে একটা দানাও পড়েনি, ঘরে একটা টাকাও নেই যে একটুখানি চাল কিনে আনবো। আমরা না হয় জল খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু উমা ওইটুকু বাচ্চা মেয়ে, ও কি করে থাকবে বল? ও কি করে থাকবে তা আমি কি জানি? যার ভাগ্যে যেমন আছে তাকে তো তেমন ভাবেই থাকতে হবে। তোমাদের ঘরে যখন জন্ম নিয়েছে ওকে উপোস করে থাকাটা শিখতে হবে। জমি বাড়ি সব তো বেচে খেয়েছো, চত্ব সব হার হাবাতের দল। জমি বাড়ি কেন বিক্রি করেছি সেটা তোরা ভালোভাবেই জানিস। তোর ভাসুরের অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগতো, ওই জমি বাড়িটুকুই সম্বল ছিল। ওইটুকু বেচেই তো মানুষটাকে বাঁচিয়ে রেখেছি। আর বাকি টাকাগুলো যে দুহাতে উড়িয়েছো তোমরা সে বেলায়। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখলে আজকে তো আর এই দিনটা দেখতে হতো না। বাকি টাকা? আমার মুখ খোলাস না ছোট। বিপদের সুযোগ নিয়ে তোরা মাত্র 30,000 টাকা দিয়ে সব কিছু কিনে নিয়েছিস। আজ 1 মুঠো চাল চাইছি বলে এরকম করছিস ছোট। আচ্ছা, জ্বালায় পড়া গেল তো। বলছি না চাল হবে না। এই যাও তো, মানে বিদায় হও দেখি তো আমার বাড়ি থেকে, যত সব ভিখারির দল। আহা চাপা, অমন করে বলছো কেন? বৌদি যেটা চাইছে দিয়ে দাও না। এই তুমি একদম চুপ করো তো। এই বাড়ির একটা সুতোর ওপরেও আর কোনো অধিকার নেই ওদের। 1 মুঠো চালই তো চাইছে, দিয়ে দাও না। থাক না ঠাকুরপো, আমি চলে যাচ্ছি। তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না। ও, তুমি ফিরেছ? আমি ওদিকে পুজোর ফুল আনতে গিয়েছিলাম। কই, হাতে তো কোনো ফুল দেখছি না। তুমি ওই বাড়িতে চাল চাইতে গেছিলে? না মানে দিল না তো? নিশ্চয়ই অপমানও করেছে। এই নাও, এখানে 1 পোয়া চাল আছে, রতনের দোকান থেকে বাকি করে আনলাম। রতনের দোকানে তো অনেক টাকা বাকিও হয়ে গেছে, তারপরেও দিল? দিল, অনেক কাকুতি মিনতি করার পরে দিল। এখনকার যুগটা বড্ড খারাপ মালতী, কেউ কারো সাহায্য করতে চায় না। আচ্ছা, আমরা এখানে একটা হোটেল খুলতে পারি না? আমি রান্না করব আর তুমি হোটেল সামলাবে। সবই বুঝতে পারছি মালতী, পকেটে তো একটা টাকাও নেই, 1 মুঠো চাল কিনতেই পারছি না, আর তুমি হোটেলের স্বপ্ন দেখছো? আচ্ছা শোনো, আমি স্নান সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি ভাতটা চাপিয়ে দিই। মা, একটু সাহায্য করো। কেউ আছো? আমায় একটু সাহায্য করো। এই কে কে কে? হ্যাঁ, কে তুমি? বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছ যেমন। আসলে 2 দিন ধরে কিচ্ছু খাইনি মা, একটু কিছু খেতে দাও। না না না, এই ভিখারিদের জ্বালায় তো শান্তিতে বসে থাকার জো নেই। তোমার কি এটা দেখে লঙ্গরখানা মনে হচ্ছে? কিচ্ছু খাইনি 2 দিন ধরে, খুব খিদে পেয়েছে মা। আমায় কিছু খেতে দে, ভগবান তোর মঙ্গল করবে। খুব খিদে পেয়েছে মা, যত সব। পেট থাকলেই খিদে পাবে। তোমাদের মতো ভিখারিদের খাইয়ে যদি ভগবান মঙ্গল করত, তাহলে পৃথিবীতে আর কেউ পুজো পাঠ করত না, বসে বসে শুধু ভিখারি খাওয়াতো।
যত সব। এখন যাও তো, যাও, এখন হাত খালি নেই, অন্য বাড়ি যাও। যখন বলছিস তাহলে চলেই যাচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই তো হয়ে গেছে, তুই বস, আমি ভাত বেড়ে দিচ্ছি। আমায় একটু সাহায্য করো, দুদিন ধরে কিচ্ছু খাইনি, একটু খেতে দাও। এ কি বুড়িমা, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার খুব শরীর খারাপ। আসুন আসুন, এখানে বসুন। দুদিন ধরে কিচ্ছু খাইনি মা, খুব খিদে পেয়েছে, আজ না খেলেই হয়তো মরে যাব। খিদে পেয়েছে? কিন্তু আচ্ছা, আপনি বসুন। খোকি, একবার এদিকে আয়। বলো মা। দেখছো তো, ওই ঠাকুমা খুব অসুস্থ, ওনার এখন পেট ভরে ভাত খাওয়াটা খুব দরকার। কিন্তু আমি তো শুধু তোমার জন্য রান্না করেছিলাম, কিন্তু ওটা এখন। হ্যাঁ মা, তুমি ওটা ঠাকুরমাটাকে দিয়ে দাও, আমার আর খিদে পাচ্ছে না। সোনা মেয়ে আমার, আমি জানি তোর খুব খিদে পেয়েছে, কিন্তু এখন ওই অভুক্ত মানুষটাকে না খাইয়ে কি করে ফিরিয়ে দিই বল? মা, তুমিই তো বলেছ সব সময় অসহায় মানুষদের সাহায্য করতে হয়, তুমি দিয়ে দাও খাবারটা ঠাকুমাকে। এই নিন বুড়িমা, কটা ফেনা ভাত আছে, একটু খেয়ে নিন। তোমরা খেয়েছ তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে, আপনি খেয়ে নিন, আমি জল নিয়ে আসছি। तन्नो श्री प्रचोदयात्। আমি আমি কি দেখছি? মা, মা, আমি কি স্বপ্ন দেখছি? না মালতী, আমি বাস্তবেই তোর ঘরে এসেছি, তোর ব্যবহারে আমি প্রসন্ন হয়েছি। তুই নিজে অভুক্ত থেকে একজন অসহায় মানুষকে নিজের সন্তানের মুখের অন্নটুকু তুলে দিয়েছিস। তোর এই সৎ উদার মনোভাবে আমি প্রসন্ন। বল, তোর কি বর চাই? কোনো বর চাই না মা আমার, কোনো বর চাই না। এ জীবনে তোমার দর্শন পেয়েছি, আমার আর কি চাই মা? আমার কিচ্ছু চাই না, শুধু তু চোখ ভরে তোমায় একটু দেখে নি মা। এই নে, এই পদ্ম আমি তোকে দিলাম। এই পদ্ম তোর একটা ইচ্ছা পূর্ণ করবে। তুই এই পদ্মের কাছে যা ইচ্ছা তাই চাইতে পারিস, কিন্তু যা চাইবি খুব ভেবেচিন্তে চাইবি। এই পদ্ম কিন্তু তোর শুধুমাত্র একটাই ইচ্ছা পূর্ণ করবে। তোমার অশেষ কৃপা মা, অশেষ কৃপা। মা, 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 তুমি কোথায় চলে গেলে? ওগো, শুনছো শুনছো? কোথায় তুমি? একবার শিগগিরই এসো, কোথায় তুমি? মালতী,
সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? আমাদের ছোট বউ ছাদ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। হ্যাঁ, সে কি কি বলছো এসব? আমাকে বিমল এসে খবর দিল। শিগগিরই চলো একবার, শিগগিরই। যা বুঝতে পারছি বাবা, এখনই বৌমাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করো। কোমরের যা অবস্থা, আমার মনে হয় না বৌমা আর কোনোদিনও হাঁটতে পারবে। না না, এ হতে পারে না। ছোট, কি করে হলো এরকম? বোন, তোর খুব কষ্ট হচ্ছে না রে? সবই আমার পাপের ফল। একটা অনুরোধ করব তোমায় দিদি, আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখো। চুপ কর, চুপ কর, একদম এইসব অলক্ষণে কথা বলবি না। তোর কিচ্ছু হবে না। ভগবান ভগবান সব ঠিক করে দেবে। এই নে, এই পদ্ম আমি তোকে দিলাম। এই পদ্ম তোর একটা ইচ্ছা পূর্ণ করবে। তুই এই পদ্মের কাছে যা ইচ্ছা তাই চাইতে পারিস। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হে মা লক্ষ্মী, আমার মনের ইচ্ছা আমি চাইছি। আমার মনের ইচ্ছা আমার ছোট যা চাঁপা যেন আগের মতো সুস্থ হয়ে ওঠে। মা, ওকে সুস্থ করে দাও। মা, সুস্থ করে দাও, ওকে সুস্থ করে দাও। ওঠ মালতী, তুই এবারও তোর মহানতার পরিচয় দিলি মালতী। তুই চাইলেই ওই পদ্মর কাছে ধন সম্পত্তি ঐশ্বর্য চাইতে পারতিস। তোর মনের যে কোনো ইচ্ছা পূর্ণ করে দিত ওই পদ্ম। কিন্তু তুই এত অভাবে থেকেও তোর মনের লোভের সঞ্চার হতে দিসনি। যে ছোট যা তোকে এত লাঞ্ছনা গঞ্জনা করেছে, আজ তার মঙ্গলে তুই তোর বরদান উৎসর্গ করে দিলি। তোর এই নিষ্পাপ উদার ব্যবহারে আমি সন্তুষ্ট। আমি তোর ছোট যাকে আবারও আগের মতো সুস্থ করে দিয়েছি। আর তার সাথে আমি তোকে বরদান দিচ্ছি, যতদিন তোর মন এরকম নিষ্পাপ আর উদার থাকবে, আমি স্বয়ং বিরাজ করব ততদিন তোর ঘরে। কোনো দিনও তোর অর্থের অভাব হবে না। এতদিন যা কষ্ট করেছিস তার 10 গুণ সুখ তুই পাবি। মা, মা, তোমার চরণে কোটি কোটি প্রণাম। মা, কোটি কোটি প্রণাম। আমার মতো অভাগীকে তুমি এত সুখ দিলে মা। দিদি, দিদি, ভগবান তোমার কথা শুনেছে দিদি। জানি না কি করে। দেখো দেখো, আমি পুরো সুস্থ হয়ে গেছি। ছোট ছোট, তুই সুস্থ হয়ে গেছিস? জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সব মায়ের কৃপা। গল্প শোনো, গল্প দেখো, থাকছে নানান গল্প। শুনতে পাবে, দেখতে পাবে হরেক রকম গল্প। থাকবে সাথে ভূত পেতনি, থাকবে রাজা প্রজা। নানান রকম গল্প নিয়ে হবে দারুণ মজা। গল্প শোনো, গল্প দেখো, থাকছে নানান গল্প। শুনতে পাবে, দেখতে পাবে হরেক রকম গল্প, হরেক রকম গল্প।